দুধ, আম, চিড়া, মুড়ি কতভাবেই তো খেয়েছেন। এইভাবে কি কখনো খেয়েছেন? এইভাবে তো যে একবার খান তাহলে বারবার এইভাবেই খেতে চাবেন, আর মেখে জেকে খেতে চাবেন না। কারণ মেখে খেয়েছেন অনেক বছর, এবার একটু এভাবে নতুন করে খেয়ে দেখেন না কেমন লাগে। আশা করি এই রেসিপিটা করে খাওয়ার পরে শুধু এভাবেই খেতে চাবেন। আর যে কোনো অতিথির সামনে আপনারা এই রেসিপিটা দিতে পারেন, তারা খুশি মনে খাবে, এমনকি খেয়ে প্রশংসাও করবে। অসাধারণ একটি রেসিপি, আর খেতে তো তুলনাই হয় না, এত পরিমাণের মজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি 2টা আম নিয়েছি, হাফ কেজি দুধ নিয়েছি। হাফ কেজি দুধের সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিব, চিমটিকানি লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিব। এটা বলক আসার পরে 2-3 মিনিট জাল করে নিলে হবে, বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে, যেহেতু এখানে আগার আগার পাউডার দেওয়া আছে। আর আমগুলোকে কেটে আমি একটি বাটিতে এভাবে রেখে দেবো, কারণ আমগুলোকে এভাবে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি 2 মুঠো চিড়া নিয়েছি, 2 মুঠ চিড়ে ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিব। আর দুধটাও দেখেন আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন দুধের জালটা বন্ধ করে দিব, কারণ তাহলে বেশি ঘন হয়ে যাবে। তার ভিতরে চিড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চিড়াগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলো দেওয়ার পরে দেখেন এখানে চিড়াগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। চিড়াগুলো দেওয়ার পরে এখানে আমি 2 মুঠো মুড়িও দিয়ে দিব, কারণ চিড়া, মুড়ি, দুধ, আম এগুলো খেতে অনেক মজা। সামনে চলে এসেছে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। এই রেসিপিটা ফ্রিজে রেখে খাওয়ার পরে এতটা ভালো লাগবে আপনাদের, দেখবেন যে সারাদিনের ক্লান্ত দূর হয়ে যাবে। আর গরমের থেকেও অনেক ভালো লাগবে, গরমের লাগে না। আর এইভাবে তো খেতে অসাধারণ হয়েছিল। চিড়া মুড়ি মেখে তো একসাথে অনেক খেয়েছেন, একটু এভাবে জমট বাঁধিয়ে খেয়ে দেখবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তারপর আপনারা এভাবে একটি চাকুর সাহায্য কেটে নেবেন, কেটে পিস পিস করে নিতে পারেন, নিয়ে কিন্তু একটি ফ্রিজে নিয়ে নিতে পারেন। যে কোনো মেহমান আসলে দিতে পারেন, বা আপনারা নিজেরাও খেতে পারেন। এটা কিন্তু মেহমানদের জন্য দারুণ একটি রেসিপি, আপনারা কিন্তু যে কোনো মেহমানের সামনে দিতে পারবেন রেসিপিটা। ঈদের দিন সকালবেলা যদি এরকম একটি রেসিপি হয় আর কিচ্ছুর প্রয়োজন হবে না। তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।